আজকে মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস। এই দিবসে আজকের প্রতিবাদ্য হওয়া উচিত। আমি যেটা মনে করি যে অন্যায়ের কাছে মাথা নত না করার যে চেতনা একুশে আমাদেরকে শিখিয়েছেন, সেই চেতনাকে সবসময় ধারণ করা। আমরা প্রত্যেক বছর এই দিবসটি পালন করে থাকি। দিবসটি একটি আলোচনা সভার মধ্যে যেন সীমাবদ্ধ থেকে যাচ্ছে। একুশের এই চেতনা আমরা সর্বস্তরে ধারণ করতে পারছি না। যেমন আমরা পালন করছি 21শে ফেব্রুয়ারি, আমরা জীবন দিলাম, রক্ত দিলাম ভাষার জন্য, বাংলা ভাষার জন্য। হওয়ার কথা ছিল 8ই ফাল্গুন, কিন্তু এখনো পালন হচ্ছে 21শে ফেব্রুয়ারি। বিষয়টি বর্তমান সরকার যেহেতু জনগণের ম্যান্ডেটেড এবং কাঙ্ক্ষিত একটি সরকার, আমি আশা করি সরকার এই বিষয়টি ভেবে দেখবেন। 21শে ফেব্রুয়ারির পরিবর্তে আমরা যাতে 8ই ফাল্গুন পালন করতে পারি, সে বিষয়টি সরকার দেখবেন বলে আশা করি। সর্বস্তরে বাংলা ভাষা চালুর যে ব্যবস্থা, যেটি আমরা হোসেন মোহাম্মদ এরশাদের আমলে দেখেছিলাম, সেটি প্রত্যেকটি সরকার আমলে আমরা শুধু বক্তব্য শুনি, কিন্তু সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের সে ব্যবস্থা এখনো চালু হয়নি। আমরা চাই এটি চালু হয়ে যাক। 21 মূলত আমাদেরকে যেটি শুরুতে বললাম, শুধু মাথা মতো করা শেখানো শিখিয়েছে তা নয়। 21 মূলত যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাওয়া। এটি আমরা দেখতে পাই 1969-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, সর্বশেষ 24-এর সফল গণঅভ্যুত্থান। প্রত্যেকটির পেছনেই 21-এর চেতনা কাজ করেছে। মূলত আমাদের এই প্রত্যেকটি, বিশেষ করে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ সহকারে প্রত্যেকটি বিষয়ের সাথেই 21-এর সেই চেতনা সম্পৃক্ত। এটি যদি আমরা আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে আমরা এই চেতনাকে ধারণ করতে পারি, আশা করছি বাংলাদেশ যে কাঙ্ক্ষিত মানে পৌঁছে যাওয়ার কথা ছিল দীর্ঘ 54 বছরে, যা এখনো পর্যন্ত হয়নি, এই জায়গাটাতে আমরা পৌঁছে যেতে পারবো। আজ থেকে 74 বছর আগে সংগঠিত হওয়া আমাদের সে মহান ভাষা দিবস উপলক্ষে আমাদের যে শহীদেরা যে রক্ত দিয়েছে। আর আমি মনে করি শহীদের রক্তের ঋণকে শোধ করা কেবলমাত্র সম্ভব যদি একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করা যায়, তবেই কেবল শহীদের রক্তের ঋণ শোধ করা সম্ভব। এটি শুধু 52 শহীদ বলে কথা নয়, এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদেরা, আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদেরা এবং সর্বশেষ 24-এর শহীদেরা। প্রত্যেক শহীদের রক্তের ঋণ শোধ করা সম্ভব একটি সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের মাধ্যমে। আমি প্রত্যাশা করে রাখি বর্তমান সরকার এটি নিয়ে কাজ করবে এবং আমরা সম্মিলিতভাবে, আমরা বাংলাদেশিরা, বাংলা পৃথিবীর কাছে আমরা এটা দেখিয়েছি যে বাংলাদেশিরা কখনো মাথা নত করে না, বাংলাদেশিরা কখনো দাবিয়ে রাখা যায় না। আমরা এবার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই সরকারের মাধ্যমে আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা চালানো। আজকের আয়োজন যারা করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অনেক কষ্ট করে এসেছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান সহ মহান 21 আমাদের জীবনকে, আমাদের জীবন ব্যবস্থাকে আমরা যাতে সুন্দর করে সাজাতে পারি, সেই প্রস্তুতি নেওয়ার সকলের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের মতো কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Prime BD Bulletin.